নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি রেসিপির নাম বলবো না, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। মা উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে দিল জল, এরপর এতে দিয়ে দেবে আলু এবং ডিম, তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি। বন্ধুরা, মা এবার মশলা রেডি করে নিচ্ছে। দিয়ে দিচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো, আর সাথে আছে ধনেপাতা। তো দেখো মা রেডি করে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। আবারও ফিরে চলে এসেছি বন্ধুরা, তোমরা একবার দেখে নাও কি কি মশলা দিতে হবে। এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা, টমেটো কুচি, কুচনো পেঁয়াজ আর সরিষার তেল। তো মা মশলা রেডি করার জন্য দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এবার এর সাথে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ, এরপর এটাকে পেস্ট করে নেবে। তো তোমরা দেখতে থাকো মা কি কি করছে, তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখে নাও স্কিপ না করে। তো দেখো মা এবার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ নামিয়ে নেবে। তো ওগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো মা নামিয়ে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসটা, আমি আবারও ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাদের নাম নেব আমার ভিডিওতে। তো মা দেখো ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছে। ডিমগুলো গ্রেট করা হয়ে গেল, এরপর এর সাথে দিয়ে দিতে হবে সব উপকরণ। দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিতে হবে একটু চাট মশলা, এরপর এর সাথে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, একটু লেবু, তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা এর পেস্ট, এরপর বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মাখতে হবে। বন্ধুরা, মা মনে হয় এটাতে লবণ দিতে ভুলে গিয়েছিল, তাই পরে করে লবণ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা ভিডিওতে নেওয়া হয়নি। তো মা এটাকে ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর এটাকে কোফতার আকারে তৈরি করে নিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, সঙ্গে থাকো। বন্ধুরা, এরপর উনুনে কড়াই বসিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল, এরপর কোফতাগুলো একে একে তৈরি করে নিতে হবে। তো মা কিছুগুলো তৈরি করে নিয়েছে, এরপর এগুলো ভেজে নিতে হবে। তো মা দেখো ভেজে নিচ্ছে। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর এটাকে তোমরা ভাজাও খেতে পারো বা রান্নাও করে নিতে পারো। তো আমাদের রান্না হবে, তো তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো কি করছে না করছে। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি।
এরপর উনুনে কড়াই বসিয়ে দিতে হবে। তো এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। মশলাটাকে কষানোর জন্য কি কি মশলা লাগছে তো তোমরা দেখে নাও কি কি লাগছে। তো মা দিয়ে দিচ্ছে ফোড়ঙে গোটা জিরা, দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলায় বন্ধুরা বিশেষ কিছু থাকবে না, শুধু থাকবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিচ্ছু মশলা লাগবে না। এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না, আমরা বিশেষ কিছু ব্যবহার করব না। তো দেখো পিসিমণি তোমাদের সামনে একটা ভেঙে দেখিয়ে দিল যে কীরকম হয়েছে। তো দেখো এরপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে নরম হয়ে যায়, গোটা গোটা না থাকে। বন্ধুরা টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে হলুদের কোনো গন্ধ না থাকে। এগুলো একটু ভেজে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হোক, ফিরে আসছি 5 মিনিটের পর। বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো জল দেওয়া হয়ে গেলে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে দিয়ে দিতে হবে কোপ্তাগুলো। তো দেখো মা এবার জল দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিল ঢাকা চাপা। তোমরা ঢাকা চাপা নাও দিতে পারো, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এরকম ফুটিয়ে নিলেই হবে। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে কোপ্তাগুলো দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। বেশি ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে কোপ্তাগুলো। তো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবে। বন্ধুরা আমাদের ডিমের কোপ্তা কারি রান্না করা হয়ে গেছে, মা এবার এটাকে নামিয়ে নিল। তো দেখো তোমরাই বলো কীরকম হয়েছে। এরপর দেখো এটাকে ধনেপাতা দিয়ে ডেকোরেট করা হয়ে গেল। মা এবার এটাকে টেস্ট করে বলবে যে কীরকম হয়েছে। তো মা কি বলছে তোমরাই দেখো। মা খেয়ে দেখছে, আরও একবার নিয়ে নিল। বলছি খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে চটপট করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই ডিমের কোপ্তা কারি রান্না করে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।